এখন বাজে সকাল 7টা। এই সকাল 7টার সময় আমরা গোয়াতেমালা তোলার কাজ চালু করেছি। একটা দাদাভাই আমাদের কাছে 300 পিস গোয়াতেমালার গোড়ার অর্ডার দিয়েছে, পুরো শিকড় তুলে দিতে হবে। তো তারই কাজ চলছে, তো আপনারা দেখুন। আর আপনারা যদি গরু চাষ করেন বা গরু চাষের সঙ্গে যুক্ত থাকেন বা ডেয়ারি ফার্ম যাদের আছে, তারাই গোয়াতেমালা লাগাতে পারেন। দেখুন এই গোয়াতেমালা তোলার কাজ চলছে, আপনারা দেখতে থাকুন। দেখুন একটা মাত্র আমরা ঝাড় কেটেছি, মাত্র একটা ঝাড়ে অবস্থা দেখুন। ঘাস দেখুন, এক বোঝা ঘাস, এই এক বোঝা ঘাস একটা মাত্র ঝাড়ে। ওই জন্য তো সবাইকে বলি যে গোয়াতেমালা 3 ফুট বাই 3 ফুট বা 2.5 ফুট বাই 2.5 ফুট লাগাবেন। যেহেতু আমাদের কাছে অনেক চারা ছিল, তাই আমরা একটু ঘন লাগিয়েছিলাম, তো তার জন্যেও একটু আমাদের ঘাসটাও ঘন হয়েছে। তো ঝাড় যদি গোয়াতেমালার বড় নিতে হয় বা বড় করতে হয়, তাহলে আপনার একটু পাতলা লাগাতে হবে। মানে 1 কাঠা জমিতে আপনার 60 থেকে 65টা গাছ বসাতে হবে। তাহলে দেখবেন আপনার 2বার থেকে 3বার ঘাস কাটার পরে মানে আপনি জমিতে ঢোকার মতো ক্ষমতা আপনার থাকবে না, এত পরিমাণে এখান থেকে প্রোডাকশন হয়। তো এই দেখুন আমি দেখাচ্ছি, এখান থেকে এইটার ডিস্টেন্স আছে 8 ফুট। 8 ফুটে আমার 4টে ঝাড় লাগানো, এই 1টা 2টো 3টে 4টে। এই 4টে ঝাড় যদি কারোর কেটে দেওয়া হয়, কারোর কেটে মাথায় তুলে দেওয়া হয়, সে মনে হয় বাড়িতে বয়ে নিয়ে যেতে পারবে না। মানে এত পরিমাণে এর বড় বড় ঝাড় হয়। তো দেখুন কাটছে আমাদের গোড়া তোলার জন্যে, এই যে কাটিং চলছে। আর আমাদের গোড়ার কোয়ালিটিটা দেখুন। এই গোড়া যদি আপনারা এরকম গোড়া যদি আপনারা নিতে চান বা আপনাদের জমিতে বসাতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ আমরা ডাইরেক্ট মাটি থেকে গোড়াটা তুলে দিচ্ছি। এই গোড়া আপনার 100টা বসালে মিনিমাম 90টা হবে, হয়তো 10টা মারা যাবে। আর যদি এখন কাটিং বসান তাহলে হয়তো 60-40 চান্স, মানে 40% আপনার হবে, 100টায় 40টা হবে, 60টা আপনার মারা যাবে। তো এত টাকা দিয়ে আপনি যদি ঘাস কিনে বসিয়ে আপনার মারা যায়, তাহলে আপনি এমনি সাধারণত সবারই খারাপ লাগে। ওই জন্য সবাইকে বলছি, যখন আপনার কাটিং দরকার হবে, বর্ষা না আসলে আপনি কাটিং লাগাবেন না। বর্ষার সময় একমাত্র কাটিং বসালে ভালো হয়, তাও মর্টালিটির হার আপনার হয়তো 20% থাকে বা 30%। কিন্তু চারা আমি নিজেই বসিয়ে দেখেছি, আর আমার নিজের জমি ট্রাই করেছি। মোটামুটি 90% চারা হয়েছে, 90%-এর বেশি ছাড়া কম না। 100 টাকা যদি আপনি চারা বসান, মোটামুটি আপনার 90 থেকে 95টা হবে। তো অফুরন্ত ফলন হয়েছে আমার এই গোয়াতেমালা। আমি এই বছরে এখান থেকে সাইলেজ বানাবো। নর্মালি প্রত্যেক বছর আমি ভুট্টার সাইলেজ বানাই, এবারও বানাবো। কিন্তু প্রত্যেক বছর আমি এখান থেকে সাইলেজ বানাই, আর এবছরেও আমি বানাবো। কারণ হচ্ছে ভুট্টা সাইলেজ, আমি ভুট্টাটা একটু অল্প চাষ করেছি, মোটামুটি 1.5 বিঘা মতো চাষ করেছি এবছরে। তো যার কারণে আমি গোয়াতেমালা প্রায় 2.5 বিঘার ওপরে আমার অলরেডি গোয়াতেমালা লাগানো হয়ে গেছে। সেই গোয়াতেমালা দিয়ে এবারে মানে সাইলেজটা বানাবো, কারণ গত বছরে যে গোয়াতেমালা বানিয়েছিলাম অফুরন্ত ফলন হয়েছিল। মানে সে ফলনের কথা বলা যাবে না। আর যে সাইলেজগুলো আমি বানিয়েছিলাম, প্রত্যেকটা ছাগল আমার খুব ভালো খেয়েছিল। আর বন্ধুরা, এবছরে তো আমি ছাগলের সঙ্গে আবার গাড়ল নিয়ে এসেছি, 50টা গাড়ল আমার আছে। তো আপনারা ভবিষ্যতে আস্তে আস্তে দেখতে পাবেন আমার গাড়লের ছবি।
তো আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে গাড়লগুলো। বাচ্চা কিনে এনেছিলাম সব 2.5 মাস 3 মাসের 4 মাসের বাচ্চা এনেছিলাম। তো এখন সব 30 কেজি কেউ 25 কেজি এরকম হয়ে গেছে। তো খুব ভালো গাড়ল একটা চাষের মানে গোট ফার্মিংয়ের মতোই একটা, যদি আপনি পশুপালনের দিক থেকে যদি গাড়ল চাষ করেন তো খুব ভালো। আর সব থেকে বেশি প্রফিটেবল ব্যবসা হচ্ছে আপনার গাড়ল। ছাগলে লাভ নেই এরকম ব্যাপার না, ছাগলে একটু হ্যাপা বেশি, কষ্ট বেশি, খাটনি বেশি। গাড়লে আপনার এই 2.5 মাস 3 মাস আমার হয়ে গেল, কোনো রকম খাটনি হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা ছাগলের সঙ্গে সঙ্গে গাড়লও চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমার যে গাড়লগুলো আছে 1 মাস না, একটু 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। এই 2 মাসে আমার 50টা গাড়লে আমার মনে হয় 6,000 টাকা আমার 6,000 টাকা আমার খরচা হয়নি। কারণ 12টা 1টা পর্যন্ত আমার মাঠে খায় ওরা। মাঠ থেকে এসে এই গুয়াতেমালা কাটা আছে বা এমনি জারাওয়ান হাইব্রিড আছে, অজানা হাইব্রিড আছে, এইসব বিভিন্ন ধরনের ঘাস আমরা একবার কুচিয়ে রেখে দিই, একবার দিয়ে দিই, ওদের হয়ে যায়। আদার্স কোনো দানা খাবার বা কিছু আমি এখনো পর্যন্ত দিইনি। প্রত্যেক ছাগল পিছু দানা খাবার বলতে হয়তো ওই 50-60 গ্রাম করে আমি গাড়ল পিছু 50-60 গ্রাম আমি ভুসি দিই ওই ঘাসের সঙ্গে মিলিয়ে, ব্যাস। তাছাড়া আর আদার্স কোনো খরচা হয়নি। গাড়লের 2-3টে ভ্যাকসিন যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আপনারা যদি সবথেকে ভালো হবে, আপনারা যদি যারা গরু চাষ করছেন বা ছাগল চাষের সঙ্গে যুক্ত আছেন বা মহিষ চাষ করছেন, তারা কিন্তু এইসব ধরনের জারাওয়ান হাইব্রিড, গুয়াতেমালা এগুলো লাগাতে পারেন। প্রচুর পরিমাণে ভালো ফলন আর ঘাসও ভালো হয়। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, অবশ্যই আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা দেখুন, অলরেডি আমাদের 50টা মতো তোলা হয়ে গেছে গোড়া। এখন 250 পিস তুলবো এখান থেকে। তো আমার এই জমিটা একটু ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। এরকম ফলন ঘাস আপনি আর কোথাও পাবেন না। আমার এটা দিয়ে 2 বছর চলছে এখান থেকে। তো গোড়া দেখেছেন কত নোংরা হয়ে গেছে, আগাছা ভর্তি। কিন্তু গোড়া যদি এত নোংরা হয়ে যায়, অন্য ঘাস কিন্তু চাকতে চায় না। কিন্তু গুয়াতেমালা দেখেছেন অফুরন্ত ফলন হয়ে আছে। আপনারা চাইলে গুয়াতেমালা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর কিছু কিছু জায়গায় খোপ্পড় হয়ে গেছিলো বা মারা গেছিলো আমার, এবার গ্রীষ্মে ঠিক টাইম মতো আমি বাড়িতে ছিলাম না, জল দেওয়া হয়নি, যার কারণে কিছু গাছ মারা গেছিলো। তার ফাঁকে এই যে লাগিয়েছিলাম গোড়া তুলে, দেখেছেন দেখুন, গোড়া তুলে লাগিয়েছিলাম, একটাও মিস হয়নি। এখানে 4টে গাছ লাগানো, দেখুন, 1টা 2টো, একটা, এই যে পাতা হয়ে গেছে অলরেডি, পাতা ছাড়ছে, 3টে, একটা 4টে। ওই সব ভিতরেও লাগানো আছে। এইসব যেখানে যেখানে আর কি মারা গেছিল, এবছরে জল দিতে পারিনি, তার কারণে আমি আরও আপনাদের দেখাচ্ছি এখানে লাগানো হয়েছে। তো গোড়া তুলে 100টা গাছ লাগালে 100টাই হয়, যদি আপনি রুট হরমোন পাউডার দিয়ে লাগাতে পারেন। এই দেখুন, একটা লাগিয়েছিলাম, হয়েছে, একটা হয়েছে, প্রত্যেকটা গাছ হয়েছে, একটা গাছও মিস যায়নি। তো আপনারা নিশ্চিন্তে আমাদের এই গুয়াতেমালা চারার অর্ডার করতে পারেন। আর যারা কাটিং নেবেন সেটা আপনার নিজের রিস্ক থাকবে, কোনো ব্যাপার না। গোড়া আপনি লাগালে একটাও মরবে না। যদি বন্ধুরা লাগে, যদি আপনারা গরুকে খাওয়াতে চান বা ছাগলকে খাওয়াতে চান, তাহলে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমরা আপনাদের বাড়িতে ডেলিভারি দিয়ে দেবো।